পিআর চায় কিনা তা নির্ধারণ করবে জনগণ। তাই আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোর প্রতি নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। জানান, যদি নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তাহলে অসাংবিধানিক শক্তি লাভবান হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ শিরোনামে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজক অর্পণ আলোক সংঘ। এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সচেতন শিক্ষার্থীরা। দেশের শিক্ষা ও রাজনীতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও পেশাজীবীরা। আমরা শিক্ষকরাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন পদপদবীর জন্য, যার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আর আগের মতো নাই, যার জন্য এইসব সমস্যাগুলা হচ্ছে দিন দিন। যখনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরঙ্গে শ্রমে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না, তখন কিন্তু আমাদের কণ্ঠেই সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম। আয়োজনে অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, মূলধারার রাজনৈতিক দলগুলো জাতিকে হতাশ করেছে, তাই জনগণের প্রত্যাশা এখন এনসিপির দিকে। সমালোচনা করেন গণমাধ্যম, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি, সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে। যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে, ফেসিবাদকে চিন্তার জগতে, বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে, সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলেন শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও রাজনীতি প্রসঙ্গে। নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে পিআর বাস্তবায়নের পরামর্শ দেন জামায়াতকে। সেই সাথে নৈরাজ্য সৃষ্টি করে সাংবিধানিক শূন্যতা তৈরি না করার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি। বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এছাড়া তরুণদের দেশে গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানান অন্য বক্তারা। কিন্তু সেই রাজনৈতিক দলের মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।